এই শীতের রাত্রে মা আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তয়লা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে। আল্লাহ দেখো, আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা জোহরের নামাজের পরে 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর জোহরের নামাজের পরে বিনয়ে বিনয়ে কারা কান্দে তুমি দেখো মালিক। 2024 সালে এই মুক্তাগাছা ময়মনসিংহ 10ই ডিসেম্বর সাক্ষী থেকে যাবে। আমার মতোই মজমার মতো কার জানো মা নাই গো। তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় জোড়ে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বলেন তো আমিন। আল্লাহ সবাইরে মাফ করে দেন, জোরে কেন আমিন। বাজান, এই দুনিয়ায় যদি কেউ একটা দিন মাফ পাইয়া যায় কোন আমলের কারণে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে সেই কথাই বলেন। আমার আগে আব্দুল্লাহ মারুফ ওয়াজ করছেন তওবা নিয়ে, আমি ওই দিকেই যাই, কারণ আমার একটা নিয়ম আছে, আগের বক্তা যেদিকে ওয়াজ করে আমি ওই দিকে যাই। আর রাসূলের সুন্নাত এরকম, জোরে কেন মারহাবা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কেউ তওবায়ে নাসুহা তার জীবনের অ্যাকাউন্টে থাকে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো জোরে করে। এই যে আপনাদের ডাইন পাশে, আমার ডাইন পাশে বসে আছে একজন বুজুর্গ, হাজারো আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ, এই মুক্তাগাছার সিংহ পুরুষ। হয়তো আপনাকে বাড়ির পাশে জন্ম নিয়েছে, তো এই জন্য আপনারা চিনবেন না। রত্নে রত্ন চিনে, কথা কর না কেন। আর কুত্তায় চানে ফ্যান ফ্যান। এই মুসলমানের বলে আলেম ওলামা তাকে চিনে, আপনি চিনবেন না। আপনি কেমন আমাকে লুৎফার মৌলানা, কথা কর না কেন, জোরে করে। হালাকে এই লোকটার হাতে হাজার হাজার জান্নাতি মহাপুরুষ আলেম ওলামা জন্ম নিয়েছে। আলেমের দাম আছে না নেই? আছে। হুজুর যতগুলো সন্তান জন্ম দিছে এলেম দিয়া, একটা ছেলে জান্নাতে গেলে তারে থইয়া ওই আলেম জান্নাতে যেতে পারবে না। তার জীবনের অ্যাকাউন্ট পুরা ভরপুর হয়ে গেছে। 4G না 5G তার আমল, মরে যাবে 5G চালু। আলহামদুলিল্লাহ বলে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু। 3টা আমল যে চালু থাকবে, তার ভিতর একটা হলো তুমি আলেম হইও, অথবা কাউরে আলেম বানাইও, তা নাহলে একটা ছেলের আলেম বানাইও। হাজার হাজার ছেলে সে আলেম বানাইছে। তার নেটওয়ার্ক এখন 4G না 5G না 8G। আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশে জানেন গর্বিত সন্তান তাকেই বলে যারা ক্রিকেট খেলে ছক্কা মারে, হ্যাঁ কয় এই দেশের সোনালী সন্তান। সাকিব আল হাসান আছে না একটা, সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন ছক্কা মারে, 6 মারে, অথবা 100 রান করে, পোলাপান তার নিয়ে কি নাচানাচি করে, কথা কর না কে। এমপি মন্ত্রীরা হ্যারে কি পুরস্কার দেয়। হালাকি আমার দেশের আর একটা কোরআনের পাখি সাকিব আল হাসান সারা পৃথিবীকে পিছনে ফেলে আমার মাবুদের কোরআনকে 1 নাম্বার নিয়ে এসেছিল বাংলার জমিনে। যত পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতা হয় সবচেয়ে বেশি প্রাইজ
1 নাম্বার প্রাইজ বাংলাদেশে থাকে। কথা কন না কেন? এগো দাম নাই, দাম আছে সাকিব আল হাসানের। কারণ এরা তো চাউ খাওয়া। কোরআন শরীফের কোন দাম আছে? এই মুসলমানের বলা, কোরআনের দাম আছে না নাই? এ চাচা জোরে কথা কন, লুল হইয়া মরবা বুড়াটা বইয়ের জায়গায় বাগুন বেচার মতো বেড়া, বাগুন বেচতে বইছে বেড়া। কোরআনের দাম আছে না নাই? তোমাদের মতো ফাসে ফুজার কুত্তাদের কাছে দাম না থাকতে পারে, এই আশিক রাসূলদের কাছে আছে। ঠিক না বেটি? এই মুসলমানের সন্তান, জীবন যা কার থাক, কোরআন নিয়ে আসি, কোরআন নিয়েই থাকবো। মাদ্রাসা নিয়ে আসি, মাদ্রাসা নিয়েই থাকবো। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর জায়গায় পিটাইয়া লুলা বানাবো। রাজি আসি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই রাস্তার উপর দাঁড়াই দিছো, কালে বললাম এখানে কি যাও খাইতেছো দাঁড়াই দাঁড়াই, না তামসা দেখতেছো? এই বেড়াই দিছিলাম ও কোড একটা গায়ে দিয়ে বন্ধে ঘুরতেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই বাজান এদিকে তাকান। এই কোরআনের মজমা বর্তমানে মুক্তাগাছা এই এলাকার জন্য একটা জান্নাতের বাগান। এই বাগান রাইখে যারা মেলা দিয়ে ঘুরে, যারা রাস্তাঘাটে করে, মনে করবেন ওর মতো কপাল পোড়া এই গ্রামের একটাও নাই। ঠিক না? আল্লাহ আল্লাহ, যারা না খাইয়া এই রোদ্রের মধ্যে, কনকনে শীত, মিষ্টি মিষ্টি রোদ, মিষ্টি লাগতেছে, বাগানটাও জান্নাতের। এই বাগানে যারা বসছে, আল্লাহ এদেরকে একটাও তুমি জাহান্নাম দিও না, মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দাও, আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর কেউ তারে গোমরাহ রাখতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। বান্দা জানো, আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি রহমান জানি তোরে দুনিয়ায় পাঠাইবার পরে গুনাহ করবি। ফেরেশতারা আমার না করছিল তোরে বানাইতে, কিন্তু আমি আল্লাহ জানি গুনাহ করবি, তোর তওবার অপশন আমি খুলে রাখলাম। তোরে আমি ফেরেশতার সাথে দামি বানাবো। আর সুবহানাল্লাহ একবার কোন ঠোঁটটা দিয়ে লড়ে না, পান খাওয়ার সময় তো ঠিকই লড়তেছে। এই মুসলমানের বলা, একবার সুবহানাল্লাহ কবেন, জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই গাছটা কিয়ামত পর্যন্ত ফল হবে, পাকবে, আপনার লাগি অপেক্ষা করবে। আপনি যাবেন আর বইয়া বইয়া খাবেন। এটা শেখ হাসিনার গাছ না, আমার মওলার লাগানো গাছ। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাযাইল আমল কিতাবে লেখেন, তাবলীগ জামাতের কর্ণধর যারা ছিলেন, এখন তো বাংলাদেশে সাত গ্রুপ হয়ে গেছে, আমাকে সবচেয়ে বড় ফিতনা কাদিয়ানী আর সাদিয়ানী এক হয়ে গেছে। কথা কর না কেন? জোরে কান। ইসলামে একটা হইব, কয়টা হইব? জোরে কর না, দুইটা হইব। একটা করতে জায়গায় দুইটা করতে যাবি, 6 আর 4 মারবো, বেটি মারবো। টুঙ্গির ইস্তেমায় ব্যাট মারবো, ব্যাট ব্যাট। রাজি আছেন না নাই? রাজি আছেন? এ তালবে আলিমরা, হুজুর এবার রেডি থাকেন, মায়ের একবার খাইছি না, এবার 6 আর 4 মারবো। বিগত বছরগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা দিয়া, কোটি কোটি টাকা দিয়া 2 নম্বর ইস্তেমা করছস না, খালি মহিলা গুচিং কে পাকা চি 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 মোনাজাতের দিন খালি দেখি মাঠ ভরা মহিলা। কথা কর না কেন? আমরা জিজ্ঞাসি এটা মহিলা কা, কয় এরা কাজ করতে আইছে। হুজুর কোন সময় কাজ করার মহিলা লাগে না, আমরাই যথেষ্ট। কথা কর না কে? তো কোন সময় লেডিস লাগে কে? তার মানে মাঠ বরস লেডিস দিয়া ইস্তেমা একটা হবে ইনশাআল্লাহ। কয়টা? এ আলেম ওলামা কথা কর না কে? কয়টা? মুক্তাগাছা কয়টা হবে? আপনাকে মত কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? 2টা।
দুইটা করতে গেলে 6 আর 4 মারবে। ইনশাআল্লাহ বলেন। এই মুসলমানের বলা তাবলীগ লিয়ে আর ভণ্ডামি করতে দেয়া যাবে না, আলেম ওলামার তত্ত্বাবধানেই হবে। ইনশাআল্লাহ বলেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরে আল্লাহর কুতুব লেখছেন, বাংলাদেশে তো কুতুবের অভাব নাই। জৈডিয়া মুইডিয়া মুসালা সালার সটালা সালার সটের পাশ দিয়ে আবার পোতা বাইরে রয়েছে, এটা বলে আবার ওলি কইটার পর কইটা পায়খানা করে পানি খরচ করে না, মুইতে পানি হইল না, সে বলে আবার ওলি। ওরে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়া সমান, কথা কর না কেন? বাংলাদেশে সালার চট পড়লে আর ওলি কয়, জড় হয় শয়তানের, এ কয় এটা আল্লাহর ওলি। জানো ওলির ভিতরে অনেক কিছু আছে। আরে কি আছে তো সালার চটের ফাঁক দিয়ে দেখাই যাইতেছে। শয়তানের দল। ওলি যদি দেখতে চাইতে দেখে লাও লুৎফর রহমান সাহেবকে, যতদিন বাইসে আছে দেখে লাও, যেদিন চলে যাবে আর পাবা না, কথা কর না কেন? এদের রুহের ভিতর দিয়েও এলেম বের হয়, শ্বাস প্রশ্বাসেও এলেম বের হয়। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আল্লাহ বাজান সঠিক তওবা করে যদি কবরে যাইতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। সঠিকভাবে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সদা সর্বদা তওবা করবেন কার কাছে? না কোন পীরের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, তওবায় নাসুহা করবি, ঈমানটা ঠিক রাখবি, সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করবি, তোর জীবনে যা কিছু দরকার তার থেকে 10 গুণ বেশি বাড়ায় দেবে। আল্লাহ এদেরকে কবুল করেন। তওবায়ে নাসুহা কাকে বলে আমি আপনাদের দেখাই দেই। বনি ইসরাইলের একটা ঘটনা আছে। আমার বিশ্বনবী একদিন বসে আছেন, ইন দি মিন টাইমে যেই মহিলার কথা বলা হলো, বলল আব্দুল্লাহ মারুফ, এমন একটা ঘটনা ঘটে গেল, এক যুবক পাপ করে ফেলেছে, বিশ্বনবীর কাছে এসে পাও দুটো জড়াই দিয়েছে, নবী গো আমি আর তওবা করব না। নবী বলেন, মাওলার পক্ষ থেকে ডিসিশন ছাড়া আমি তোরে মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। অন্যায়টা কি ছিল? বিশ্বনবীর সাথে যুদ্ধে যাওয়ার কথা ছিল, সে মিথ্যা কথা কইয়া যুদ্ধে যায় নাই, নবীর সাথে মিথ্যা কথা কইয়া বাটপারি করে রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহর এটা সহ্য হয় নাই। যখন নবীর সাথে কথা ঘুরাই ফিরাইয়া বইলা দিছে, হুজুর আমার মা অসুস্থ, আর একজনে কইছে আমার বিবি অসুস্থ, এটা বইলা থেকে গেছে। নবী আমার যুদ্ধের থেকে আয়া জিজ্ঞেস করে, কিরে তুমি যে তোমার মা সুস্থ হয়েছে? এক সাহাবী কয়, হুজুর আর মা তো অসুস্থই হয় নাই। আমার নবী একটু কষ্ট পাইছে। মনে রাখবেন, আমার এতিম নবী যদি কখনো কষ্ট পাইত, আমার আল্লাহ সহ্য করতে পারত না, সাথে সাথে রেজাল্ট নাযিল করে দিত। কারণ এই মানুষটা জীবনে কাউকে কষ্ট দেয় নাই। এই মানুষটারে কেউ কষ্ট দিলে সরাসরি আমার আল্লাহর কলিজায় লেগে যেত। আল্লাহু আকবার বলতে পারেন? বাজানদে আমার নবী কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়া দিলেন, মদিনায় এই দুইজনকে কেউ সালামও দিবা না, এই দুইজনকে কেউ বাজারে গেলে কোন জিনিস পণ্য বিক্রি করবা না, এদের মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের বিবাহ করবা না, এর ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় কেউ বিবাহ দিবা না। বিশ্বনবী যখন বলে দিছে, বাবা দুজাহানের বাচ্চা, পৃথিবীর এমন কেউ আসেনি তাদেরকে সালাম দিব। বাজারে সাহাবী দুইটা পাগলের মতো ঘুরে, কই যাবো, ঘরে গেলে বিবি কথা কয় না, বিবি বলে আমার এতিম নবী তোমারে চিনে না, আমিও তোমারে চিনি না। নবী যদি কোনদিন মাফ করে সেদিন আমি তোমারে মাফ করব। এই সাহাবীর ছোট্ট একটা মাইয়া ছিল বাবা, 14 বছরের। মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বু মদিনায় রাস্তায় বের হতে পারি না, সবাই বলে তোর আব্বারে বন্দুক রাখছে,
তোরা ঘরের থেকে বাইর হইলি কিন্তু মার খাবি। আব্বা রাস্তায়ও বাইর হইতে পারি না তোমার লাগে। সাহাবী মনে মনে কয় আহারে কই যাবো, কোথায় গেলে আমার মাওলার একটা সন্ধান পাব। আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কি বলো করিবে। নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। ভাবি যখন বিনায়া বিনায়া কাঁদে, 40 দিন হয়ে গেল, কোন রাওয়ায়াত আসছে 3 মাস। সাহাবী পাগলের মতো খায় না, ঘুমায় না। নবী মসজিদে ঢুকলে পাগলের মতো এতিমের মতো চাইয়ে থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা রাখ দিয়ে ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তারে দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে, মানি এত কান্দি তোমার কি মায়া লাগে? তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব। আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাওহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বইলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো, তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি করে এলাইছি, আল্লাহ আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেখে আমার মাইয়াও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয় আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যায় আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমারে বানাইছো কে? নবীর যুগে আমারে রাখছো কে? আমার বাইরে ফেলাও না কে? আমারে জলমের বিমারি দিয়ে আমার বাইরে লইয়া যাও। যখন এইভাবে চিল্লাই চিল্লাই কাঁদতাছে, বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে। জোরে 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 নবী আপনার ওই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দেন, আর একটু সান্ত্বনা দেন। বাজানরে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা, লাব্বাইক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লইয়া আসো না, দেখিও কেমনে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখবো। ওর মতো যদি আমার গুনাহগার উম্মত গুলো আমি মওলার কাছে কাইন্দা কাইন্দা চাই গো, আমি মওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ময়মনসিংহ মুক্তাগাছার বাজানরা,
আমি জানি না এই মাজমার মধ্যে আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলা লেবুর রস চাপ দিলে যেমনি পড়ে বাবা পড়তাছে। বাজান আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। মা বাজান মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা মা আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তয়লা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। আল্লাহ দেখো আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছার জোহরের নামাজের পড়া 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর জোহরের নামাজের পড়ে বিনয়ে বিনয়ে কারা কান্দে তুমি দেখো মালি। 2024 সালে এই মুক্তাগাছা ময়মনসিংহ 10ই ডিসেম্বর সাক্ষী থেকে যাবে। আমার মতোই মজমার মতো কার যেন মা নাই গো। তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় জোড়ে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বাজান হাত দুইটা উঠাইয়া আজকে 10ই ডিসেম্বর দেখে হাত দুইটা উঠাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। 10ই ডিসেম্বর আল্লাহকে ডাক দাও, গুনাহগার মনে করে গুনাহগার হয়ে জোরে আল্লাহকে ডাক দাও। আল্লাহ তোমার এখনই মাফ করবে। 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছায় আল্লাহকে এই জোহরের নামাজের পরে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে মাপ চায়, এই দিনের বেলায় মাপ না দিয়া কই যাইবা। আল্লাহ যারা কান্দে হয়তো এদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। আর শীতের ভিতরে আমার মা কোনদিন ভিজা মিঠাইতে শোয়াই নাই, শুকনা জায়গায় শোয়াইছে। ওই মাকে আল্লাহ তুমি খারাপ জায়গায় রাখো না। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। ও বাবা আমার দিকে তাকা নাই, জমিনের মালিককে আল্লাহ মাফ করতে পারে না। ওই সাহাবীরে বুকের মধ্যে নিয়ে নবী যখন দুইটা চাপ দিয়ে কয় তোরে মাওলায় মাফ করে দিছি, মাওলায় মাফ করে দিছি। ওই সাহাবী খুশির আনন্দে সেজদায় পড়ে খালি চিল্লায় আর কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি যখন আমার মাফ করে দিছো তাহলে আমার লাগে একটা ওয়াদা দাও, জান্নাতের জন্য আমার নবীর পাশের জান্নাতটা আমি থাকতে পারি। কারণ আমি এই 3টা মাস আমার নবীর সামনে প্রাণ খুলে আমার নবীর আমি দেখতে পারি নাই। আমি যেন জান্নাতে যাইও নবীর প্রাণ খুলে দেখতে পারি। আমি কিচ্ছু চাই না, খালি আমার নবীর জান্নাতে যে প্রাণ খুলে একটু দেখবো। যেই নবীর সাহাবীরা দেখার লাগে একটা পাগল বাংলার জমিনে আমার নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া, ভারতে গালি দেয় নবীরে লুচ্চা কইয়া। মুসলমানের বলে আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। এই 10ই ডিসেম্বর দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও উলামা ইকরামে বা 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছা, ময়মনসিংহ বীরত্বের ময়মনসিংহ আলেম উলামার কেল্লা, এটা মহাপুরুষদের কেল্লা। এই জমিন থেকে আওয়াজ দাও। ভারতের বিরুদ্ধে যদি উলামা ইকরাম কখনো ডাক দেয় ওই পরহিতের বিরুদ্ধে ফাঁসির দাবি লইয়া 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা। ওই নাস্তিককে কুত্তার মতো কোবাইতে কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত ধরে দেখাইয়া দাও।
আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করো, জোরে আমিন। এমন একজনের তাকবীর দিল যার বয়স 40-এর উপরে, আর তোরা বইয়া বইয়া ফেসবুকের পার্টি উচিংকিম পাকা বইয়া রেলি বদমাশ তালবে আলিমগুলি। ওই বেটা কি এর কার দিন প্রতিষ্ঠা করবে? ফেসবুক চালানোর সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, কোরআনের জন্য তাকবীর দিবি পারলি না, কথা কর না কেন? আজকের তালবে আলিমগুলো হয়ে গেছে মদা ফার্মের মুরগি। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম বক্তা এমনি এমনি হই নাই বেটা। গাওহাট টাকা মাদ্রাসায় 9 বছর পড়ছি বেটা, আমার আগে ওয়াজের মাঠে তাকবীর কেউ দিতে পারে না, এমনি হইছি বেটা জিহাদি। এটা আমার ওস্তাদের দেয়া নাম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ছাত্র জীবন থেকে বেটা জিহাদি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় যেই মানুষটা বুকের মধ্যে নিলে আমার আল্লাহ তারে বুকের মধ্যে নেয়, যেই মানুষটারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যেই মানুষটার চরিত্র পৃথিবীর আকাশচুম্বী, আমার ওই নবীরে ভারতে কোন পুরোহিত গালি দিবে আর আমি মুসলমান চাইছে দেখবো, হতে পারে না। জোরে বলেন না কেন?